তো আমি রেডি। মালা তো জিনিসগুলো অন্যরকম ছিল। এই তো পড়েছে এখন অ্যামাজন থেকে পার্সেলটা এসেছিল না। লাল শাড়ি কখন লাগালো এটা? লালটা ভালো লাগছে না, লালটাই ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ওদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো কালকে রাতে খুব ভালো ঘুমিয়েছি। তো আমি এখন রয়েছি ছাদে, নিচে যাব। এই বিছানা তুললাম, আজকে তো সারাদিন কিছুই খাবো না, আজকে উপোস। ফাইনালি দিন কিন্তু চলেই এসেছে, আর টাইম নেই, আজকে পুজো। ভীষণ এক্সাইটেড, যা যা হবে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ছাদে কি হয়েছে আমি তোমাদের বলি। আমি যখন ঘুমাচ্ছিলাম সব পুজোর জিনিসপত্র এখানে এনে রেখে দিয়েছে এই একটা সাইডে। এইখানটাতেই রান্নাটা হবে, ভোগ রান্নাটা। আর ওই পাশে একটা টেবিল আর এখানে কিছু চেয়ার্স রয়েছে। আর এই ডেকোরেশনটা আমি ওদের বলেছি যে তোমাদের কালকে দেখানোই হয়নি আমি কেমন ডেকোরেশনের কথা বলছিলাম, সো সরি ফর দ্যাট। তো আমি ছবিটা অ্যাড করে দিচ্ছি। এই ছিল ডেকোরেশন, এটা একদমই গর্জাস লাগছে না। পিছন থেকে এরকম অনেকগুলো পাড়ালা কাপড় ছিল, মানে কুচি কুচি দেওয়া, তো সেগুলো নাকি এখন আর পসিবল না। প্লাস এই জিনিসগুলো অন্যরকম ছিল, এগুলো ওরা নাকি পায়নি, তো এটা নিয়ে এসেছে। তো যাই হোক, এগুলো থাক। আমি বলেছি এইখান থেকে একটা ওড়না মতো দিতে, রেড আর ইয়েলো, আর পিছনের এই পিঙ্ক কালারের কাপড়টা সরিয়ে দিতে বলেছি। আর এখানে আরও কিছু ওড়না দিতে বলেছি। তো যিনি ডেকোরেশন করেছেন, মানে যিনি মেন কাকু, উনি বললেন ঠিক আছে একটু বেশি করে ওড়না পাঠিয়ে দেবো, তো দেখে নিতে কেমন কি করব। তো এই আর কি, মোটামুটি ডেকোরেশনের ব্যাপারটা মিটেছে। তো ওরা কিছুক্ষণের মধ্যে এসেই এটা করে দেবে। আর নিচে গিয়ে দেখা যাক কত দূর সব। আর কাল রাতে কিন্তু এসেই টুনি লাইটগুলো লাগিয়ে দিয়ে গেছে ওরা বাড়ির সামনে। কিছু জিনিসপত্র কিনতে হবে, তো একটু পরই আমি আর বাবা বাজারে যাব, তো সেই লিস্টটাই করা হচ্ছে। কি মিষ্টি নেব? যে কোনো শুকনো মিষ্টি হচ্ছে, শুকনো রসগোল্লা নেব। হ্যাঁ মতন নিয়ে কোন আমাদের। আর 5 জায়গায় 5 রকমের মিষ্টি নিতে হবে, ওরা আমার কাছে টাকা দিয়ে দিয়েছে। আমরা তো উপোস করেছি, যারা উপোস করেনি তাদের জন্য এখানে ব্রেকফাস্ট বানানো হচ্ছে। ব্রেকফাস্টে আছে পরোটা আর তার সাথে আলুর দম। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে যারা যারা খাবে তাদের জন্য বাইরে থেকে কিছু কিনে আনা হবে, মানে পরোটা বা পুরি টাইপের কিছু। কিন্তু আজকে তো আমিষের ছোঁয়া খাওয়া যাবে না, তো বাড়িতেই বানানো হচ্ছে। আর এদিকে চলে এসেছে ডেকোরেশনের লোকজন এগুলো ঠিক করতে। এই তো একটা দিন, তারপর দেখবি মিস করবো। এইবার পেছনটা ঠিক আছে, তো পেছনটা হয়ে গেছে। আর কি বলতো, ওই পিছন দিক থেকে রোদ আসছে তো এখন, রাত্রেবেলা ওটা আসবে না। হ্যাঁ একদম ঠিক লাগবে, এবার ঠিক লাগছে। ঠিক আছে এবার, তো একদম পুরো ন্যাড়ামুন্ডি লাগছে। এবার ঠিক আছে। আর নিচের এই জায়গাটাতে কি কালারের কাপড় দেবে সেটাই আমাদের দেখাচ্ছে এবার। আচ্ছা লাল এইটা। লালটা ভালো লাগছে না, লালটাই ভালো লাগছে, লালটা ঠিক আছে। আর বাকি সব এবার পর্দাটা ঠিক লাগছে। হ্যাঁ তখন সেটা খুলে দিয়েছি। আমরা বললাম এখানে দরকার নেই পর্দা, কারণ বারবার যাতায়াত এখানে করতে হবে বাবা তো। ঠাকুর আনার সময় হ্যাঁ পর্দাটা এখানটায় পর্দা দরকার নেই, কিন্তু এইখানকার এই পর্দাটা এবার ঠিক লাগছে। একটু পরেই এখানে রান্না স্টার্ট হবে। তো মা এখানে অন্নপূর্ণা দেবীকে একটুখানি প্রণাম করতে এসেছে। নিচে রাখবো, এখানটায় দিলাম। আর এদিকে রান্নাবান্নার প্রিপারেশন, মানে কাটাকুটি কিন্তু অলরেডি স্টার্ট। না খেয়ে উঠে সকাল থেকে এতবার উপর নিচ করা যে কি চাপ, আর বারবার ওরা ডাকছে, বুঝতে পারছে না কিভাবে কি করবে। বাইরে বেরোচ্ছে একবার গেট দেখতে, একবার উপরে যাচ্ছি ডেকোরেশন দেখতে। তো এবার আমি আর বাবা বেরোচ্ছি বাইরের কাজগুলো মিটিয়ে আসতে। যে ফুল অর্ডার দেওয়া আছে, ফুলগুলো নিতে হবে, কলা গাছ টলা গাছ। তারপর সবাই পুজো দেবে, মিষ্টি দই এগুলো নিতে হবে। তো চলো যাওয়া যাক। সবাই আমাকে বলে দিয়েছে আমাদের বাড়িতে যারা যারা এসছে যে কে মাথায় কি ফুল দেবে, তো সবার জন্য আমি দেখে নিয়ে যাব। তো এখানে আমি নেব হচ্ছে 2টো ব্যাঙ্গালোর রোজ, 2টো জারবেরা, না 3টে জারবেরা, আর 2টো ফুলের মালা। দুটো আর কি দেবো বলুন? আচ্ছা, আর 2টো হচ্ছে হলুদ জারবেরা লাগবে, একটা লাল জারবেরা লাগবে, আর ফুলের মালা নেব। কিন্তু এগুলো তো কেমন শুকিয়ে গেছে মনে হচ্ছে। 30 টাকা, ভিতরে আছে 50 টাকা। কোনটা দেবো বলুন? রাত অবধি ভালো থাকবে তো 50 টাকা যেগুলো? একদম প্লাস্টিক দেবে তো? হলুদ দুটো।
মিডিয়াম সাইজ। না লাল শাড়ি তো গোলাপি। না, লাল। ঠিক আছে তাহলে এই থাক। আর হচ্ছে ওই মালা দেবেন। কটা দোকান না এরকম টানিয়ে রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা এগুলো দেখো এরকম টানিয়ে রাখবেন, টানিয়ে না এই জলের জন্য জল হলে আর হবে না। এই চেনগুলো কত? এখানে আমি শুধু একটা রেড জারবেরা নিতাম, সেটা পাইনি, বাকি সব কিছু পেয়ে গেছি। তো সেগুলো সব নিয়ে নিয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে নেব। তো মাথায় দেওয়ার ফুল মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছে মিষ্টির দোকানে মিষ্টি নিতে। অনেক রকমের মিষ্টি অনেক জায়গায় আলাদা আলাদা করে নিতে হবে। তো বাবা সব কিছু লিস্ট করে এনেছে, সেগুলোই দোকানদারকে বুঝিয়ে বলছে। আরও একটা জিনিস যেটা নিতে আমরা ভুলেই গেছিলাম, তারপর মনে পড়লো, সেটা হলো পান পাতা নিতে হবে। সবই হয়ে গেছে। দুধ চা প্যাকেট। চা প্যাকেট দুধ দিতে হবে। ঠিক আছে বসি হবে। এবার ফুল নেওয়া বাকি, পুজোর ফুল। ঠিক আছে সুন্দর। আর ওই কলা গাছ, কলার পাতা এগুলো নিয়ে যান, বাকি মাল সব দিয়ে যান। নিয়ে যায়, নিয়ে চলে যায়। কলা গাছ যদি এখন নিয়ে যান, কলা গাছ লাগবে তো। কলা গাছ, রজনীগন্ধা। তো আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি, ফুলটা এখনো রেডি হয়নি। হ্যাঁ এই তো মালা তো, মালা তো নিয়ে। আমি ধরছি এটা। বুঝেছো? ধরতে হবে না? কিছু করতে হবে না, আমি সব করছি। মনে হচ্ছে আমাদের এখানে সবাই সব জলে দিতে পারে ওর সঙ্গে। এগুলো সব মাটির জিনিসপত্র তাই তো? হ্যাঁ মানে মাটি। এখানে লাইট গুলো লাগিয়ে দিয়েছে। এখানে কি সরা? এটা কি সরা দিবি, তার উপরে ডাব দিবি। ও আচ্ছা এইগুলো একটু রাখতে হবে আর কি, এই মিষ্টি পুচি গুলো। আমি যা রাখছি, দাঁড়া। এগুলো বার করে দিলাম, দেখি কি আবার কথা বলতে আছে। তাহলে সরা নিয়া দুটো। আমি ছিলাম না যখন অ্যামাজন থেকে পার্সেলটা এসেছিলো, তো এটা ওপেন করতে হবে। আমি একটা স্লিক বান করব, তো সেই জন্যই একটা হেয়ার ওয়াক্স স্টিক অর্ডার করেছিলাম। কত উল্টো দিকে করেছি ওটা? না না ঠিক করেছে, ঠিক করেছে। কোনটা উল্টো ঠিক হ্যাঁ করেছি? ঠিক করেছে। হ্যাঁ এইটা এই ঠিক তো করেছি। করেছে, ঠিকই করেছে। ওরে না, ইয়ে শীষ নিচের দিকে নেমে গেছে। ঠিক করেছে বলে দিয়ে। ওইটা শীষ নেমে গেছে, ওইটা আর ওই ছোটটার। ছোটটাই ঠিক আছে। হ্যাঁ পাঁচিলের এটা। কি হয়েছে? সমস্যা কি? নাহলে একটু লুজ আবার করে দিচ্ছি। কুকুর টুকুর যদি ঢোকে তখন কিচ্ছু হবে না। কাপে ঢেলেছি, ঠান্ডা হয়ে যাবে। মাম খেয়েছিস? হ্যাঁ। দেখ ওটা এমনিতে গরম করতে হবে না, তো খাওয়া যাবে না। দেখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অনেক ঝামেলা বুদ্ধি খরচ করার পর 2 গেটের দুপাশে কলা গাছ বাঁধা হলো। সব মোচা মুছেছে, সব মোচা। তোর বাটে 50টা ধরেছে নাকি রে? তো পিন্টারেস্টে আমি আর মা কালী পুজোর ডেকোরেশন দেখছিলাম, আর তখন ওরকম ডেকোরেশনের সামনে অনেক জায়গাতে এরকম রঙ্গোলি দেওয়া ছিল। তো মা বলছিল যে এরকম একটা রঙ্গোলি দেওয়া গেলে খুব ভালো হতো। তো আমরা ঠিক করেছিলাম যে আলপনার বদলে রঙ্গোলি দেব। তো রঙ্গোলি দেওয়ার জন্য অনলি আবিরই কেনা হয়েছে, কোনো রকম স্টেনসিলস বা যে বটলগুলোই দেওয়া হয় ওগুলোকে আমি জানি না কি বলে, সেরকম কিছু কেনা হয়নি। তো খুব সিম্পল একটা রঙ্গোলি দেওয়া হলো, যদিও কমপ্লিট হওয়ার পর বেশ সুন্দর লাগছিল দেখতে। আউটলাইনগুলো করা গেলে আরেকটু সুন্দর লাগতো। মানে ঠিক আছে, তারপর ওই ঠাকুরটা বসাবে তখন এইটা একটু সাবধানে, মানে কি আমরা থাকবো তো। বুঝলি? ধান দুব্বো একটা প্যাকেটে নেবো, আরটা ওই ওনাকে ওইটা একসঙ্গে আর একটা প্যাকেটে। ঝাড়টাও লাগিয়েছি। কখন লাগালো এটা? দেখিনি তো। ঝড় এখন মানে এখন সময় দেখলে হ্যাঁ আমি দেখিনি। আগে দেখো নি ঝাড়টা কখন লাগিয়েছে তাই বলছি। এ মানু আমার ফোনটা একটু নেটের কানেক্ট করে দিতে।
বাইরের গেটটাও কমপ্লিট হয়ে গেছে আর ওরা আমাকে দেখার জন্য ডাকছিল, কারণ এই ডেকোরেশনের ব্যাপারে আমি ওদের বলছিলাম যে এরকমভাবে হবে ওরকমভাবে হবে, তো ওরা সব কিছু করে করে আমাকেই দেখাচ্ছিল। আর এদিকে সব চেয়ার টেয়ার চলে এসেছে, এগুলো সন্ধেবেলায় সব এখানটা দিয়ে শাড়ি দিয়ে একদম পাতিয়ে দেওয়া হবে। যাদের বাড়ি একদম কাছে তারা কিন্তু কিছু বলেনি, বাট কিছু লোক কমপ্লেন করেছে যে বক্সে নাকি খুব জোরে আওয়াজ হচ্ছে। বক্স কিন্তু একদম রাস্তার উপরে ছিল আর খুবই কম সাউন্ড দেওয়া ছিল। আর আমি তো বাড়ি এসে শুনি যে এতটাই আস্তে দিয়ে দেওয়া হয়েছে, তারপর যে আমাদের বাড়ি অবধি আর সাউন্ডই পৌঁছাচ্ছে না, এতটাই আস্তে দিয়ে দিয়েছে। তো আমি বললাম একটু জোরে দিয়ে বক্সগুলো আমাদের বাড়ির দিকে ঘুরিয়ে দিতে, যাতে আমাদের জন্য কারোর প্রবলেম ফেস করতে না হয়। আমার ব্লগটাই আছে, সরস্বতী পুজোর ব্লগটায়। এইটা না করে লাল নীল কাগজ বা প্রিন্টেড কাগজ আঠা দিয়ে মেরে দিলে তো দেখতে ভালো লাগে। কোথায় কাগজ? একদমই না, সেই তো যে কোনো বইয়ের দোকানে এখানে পাওয়া যাবে গিফট পেপার গুলো। আর আনতে হবে না। এত সুন্দর ডেকোরেশন করে আর কেন, এটাও তো সুন্দর। কাগজের থেকে আমার তো মনে হয় এটা বেটার। তো না মনে হয় ওই সাইডটা কি দাগ দেখো। ও ঠাকুরের মতো থাকলে দেখা যাবে না। ওটা বেশি কখন কাগজ তো লোকজন যখন তেলের বাটা দেয় না ছোট থেকে। দেখছি এইগুলো আমাদের নীলবাদের দুটো না। চা করছিস? আমি করবো চা। কর না, তুই চা কর। না আমি চা করবো। এর উপরে কি কি মালা রাখবো? পুজোর গোছানো সব অ্যাকচুয়ালি বড় মাসি অনেকটা করেছে আর ছুটুন দিদিও অনেক অনেক হেল্প করেছে। আর এখানে আমিও ভাবলাম এখন আমি একটু ফ্রি আছি তো আমিও কিছু কাজ করে দিই। এই সব ফুল টুল একটু বাছা, দুব্বগুলো 108টা এক জায়গায় করা, গোনা, ফুলগুলো একটুখানি বাটায় ঢেলে রাখা, এই সব করে দিচ্ছিলাম। বেশিরভাগ কাজই সব মাসি করেছে আর বলেও দিয়েছে কিভাবে করতে হবে। সকাল থেকে যে একদম কিছু খাইনি, জলও না, সেটা মনেই হচ্ছে না। ফুলগুলো সব বাছা হয়েছে, এখানে দুব্ব আলাদা করা হয়েছে, তারপরে জবা ফুলগুলো আলাদা করা হয়েছে যাতে ফুটে যায়, বেলপাতা সব কিছু, তুলসী পাতা সব আলাদা আলাদা করা হয়েছে। আর বাবা এখানে একবার বলছিল ইলেকট্রিশিয়ানদের যে লাইটগুলো জ্বালিয়ে একবার দেখে নিতে যে সব ঠিকঠাক আছে কিনা, কারণ রাতে আর দেখার টাইম হবে না। অ্যান্ড লাইট জ্বালানোর পর ভীষণ ভীষণ সুন্দর লাগছে ডেকোরেশনটা, এবার আমার ভীষণ পছন্দ হয়েছে। এইসব গোছকাজ করতে করতেই 3টে বেজে গেছে আর আমি মাকে বললাম যে শাড়িটা পরিয়ে দাও, তাহলে আমি আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করতে পারবো, কারণ সবাই মিলে রেডি হবো তো অনেকটা টাইম লাগবে। আইলাইনার দিবি মামনি হালকা করে একটু। আইশ্যাডো হালকা লাল টাইপের কিছু দিয়ে দে। আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার পর আমি মার চুলটা বেঁধে দিয়েছিলাম আর তারপর মা শাড়ি পরে চলে এসেছে। এবার মার বেস মেকআপটা মা নিজেই করে নিল, আমি বলে বলে দিলাম। তো তারপরে আমি আইলাইনার, তারপর আই শ্যাডো, লিপস্টিক এগুলো পরিয়ে দিচ্ছি। years later. তো আমি রেডি, বাইরে অলরেডি ঢাকি ঢাকি সব চলে এসেছে। আমি হাতে একটা রতন চুল করবো আর মাথায় ফুল দেবো, অ্যান্ড আই এম অলমোস্ট রেডি। তো চলো নিচে যাওয়া যাক, আর সব কিছু সবাই চলে এসেছে। এবার আমরা যাচ্ছি ঠাকুর আনতে। একটুখানি সরবো, আমি নাকের পরেছি দেখাবো। তো আমি নাকেরটা পরেছি আর এখানে রতন চুল পরেছি, আর এটা হচ্ছে মা। পরে ছবি তুলবো। সবাই রেডি হয়ে গেছে। মাসি একবার তাকাও। আর এই বদনে আর তুলিস না। মা তুমি একটু আসবে নাকি ফ্রেমে? আমি তো সবসময় আছি তোর জন্য। তো টুকি দিদি আমার মাথায় ফুল দিয়ে দিয়েছে, তারপর ঝুটুন দিদিকেও হেল্প করে দিয়েছে ফুল লাগিয়ে নিতে। তো আমরা সবাই ফুল টুল দিয়ে নিয়েছি। বাবাও রেডি হয়ে গেছে। ফেরো এদিকে একবার, সুন্দর লাগছে। ওটা বন্ধ করে দাও, আসলে না। তো আমি একদম রেডি, এবার আমরা যাচ্ছি ঠাকুর আনতে। শুভ্রা নেই, শুভ্রাকে একটু মিস করছি। তো আই থিঙ্ক শুভ্রা আসতে পারবে না, আমরা যাবো তার আগে। তো রাতে চলে আসবে। তো যাই হোক, চলে এবার যা যাক। আমরা কি বেরোচ্ছি? মা এখন পাড়ার সবাইকে ডাকতে যাচ্ছে যে আমরা এবার বেরোচ্ছি ঠাকুর নিয়ে।